সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আর এখন দেখো বিকাল থেকে তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা ভালো লাগলে অবশ্যই সাথে থেকো আর পাশে থাকো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তো আজকে তোমাদের সাথে আর অন্য কোনো ডেলি ব্লগ না, আজকে তোমাদের সাথে আমি কিছু আমার শীতের পোশাকের কালেকশান শেয়ার করব। তা মধ্যবিত্ত সংসারে গৃহিণী হয়ে কিভাবে টাকা বাঁচিয়ে সেই টাকা থেকে কিছু শীতের জিনিস কেনাকাটা করলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এবার কিন্তু শুধু তো আমার মাম্মাম তোমাদেরকে দেখাবে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো আন্টিরা, দেখো আমার পাপা কি শপিং করেছে আমি দেখাবো। প্রথমে একটা কিউট পেন দেখো, কত সফট না। আর একটা জামা নিয়ে এই কত কিউট না আন্টিরা। ভালো হয়েছে আন্টিরা? তাহলে লাইক করে দিও। তো ওর খুব ইচ্ছা ছিল কালেকশানগুলো দেখানো তোমাদের। তো ও প্রথমে এই কালেকশানটা দেখালো, কারণ ওর ফেভারিট। তো তোমরা বলো, জানিও যে ওর ড্রেসটা কেমন হয়েছে আর কথাগুলো তোমাদের কেমন লেগেছে। তো ওর শখ করছিল যে মাম্মা আজকে কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করবো, এই জন্য ওকে দিয়েই শুরু করলাম। তো যাই হোক, তারপরে দেখো চলে আসলাম এই যে কিছু কিছু কালেকশানগুলো, এগুলো কিন্তু এখনও ইউজ করা হয়নি। তো এবছর মাম্মামের মানে আমার এবছর কিছুই কেনা না, মাম্মামের জন্য কেনা হয়েছে। আর এইগুলো আমি কোথাও ঘুরতে গেছি বা সেখানকারে মানে অল্প অল্প করে কিনে এগুলো রাখা হয়েছে। কারণ তো শীত চলেই এসছে একদম, মানে বলতেই পারো শীত একদম মুখের গোড়ায়। আর আমাদের কলকাতায় কিন্তু মানে ঠান্ডা পড়েছে, মানে গ্রামের সাইড থেকে কলকাতা একটু কম আছে। তো এখনও পর্যন্ত অতটা সোয়েটার লাগছে না, মানে হালকা লাগছে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আর তোমাদের কালেকশানগুলোও দেখাবো, তোমাদের খুবই সুন্দর লাগবে। আর বেবিদের কালেকশানগুলো তো খুবই সুন্দর, কারণ মাম্মামের ড্রেসগুলো কিন্তু আমার হাজব্যান্ডই কেনে, ওই পছন্দ করে কেনে। তো আমি সেগুলো কিনি না। তাহলে চলো এক এক করে তোমাদের দেখাই। তো এখানে আমার মাম্মাম আর আমার কিন্তু সব কালেকশানগুলোই আছে। আর যেহেতু মাম্মামের গানের ক্লাস, তারপরে ড্রয়িং, এইগুলো যাওয়ার জন্য তো এগুলো লাগেই। আর বাচ্চাদের কিন্তু কম করে একটু বেশিই লাগে, তাই না? তো বাচ্চারা তো প্রচণ্ড নোংরা করে, তাই জন্য কিন্তু 1 থেকে 2 সেট কিন্তু অবশ্যই কিন্তু রেখে দেওয়া উচিত। তো মধ্যবিত্ত সংসারে গৃহিণী হয়েও কিন্তু অল্প অল্প টাকা মানে গুছিয়েও এইগুলো কেনা করা যায় আর কি, সম্ভব হয়। তার কারণ হচ্ছে আমরা কিন্তু সংসারে সব কিছু কিন্তু মানে এক একটা পরিস্থিতিতে কিন্তু এক একভাবে মানিয়ে নিই। তো শীতকাল সেই দিকে কিন্তু শীতের দিকেও চেষ্টা করে, মানে শীতের কথা ভেবেও কিন্তু আমাদের এক একটা করে কিন্তু জিনিস অবশ্যই রাখা উচিত। আর কি বলো তো, মধ্যবিত্ত পরিবারে না প্রত্যেক বছর কেনাটা একদমই সম্ভব নয়। তো আমরা চেষ্টা করি যে তার মানে কিছু টাকা মানে সরিয়ে রেখে সেখান থেকে কিন্তু আমরা এগুলো কিছু সকাল্লাদ অন্তত করতেই পারি। আর এটা কোনো সকাল্লাদ না, কারণ শীতের সময় শীতের জিনিস বা গরমের সময় গরমের জিনিস, এগুলো কিন্তু আমাদের গুছিয়ে রাখতেই লাগে। তো এই দেখো এই দুটো যে সোয়েটারটা, এইগুলো মাম্মামের জন্য নিয়ে এসছে। আর বাচ্চাদের কি জানো তো, ওদের প্রত্যেক বছরই লাগে, কারণ ওদের ছোট হয়ে যায়, তাই জন্য কিন্তু। আর যেহেতু বাচ্চারা বাড়তে থাকে, এই জন্য কিন্তু ওদের দরকারই পড়ে। আর যেহেতু আমার মাম্মামের কিন্তু গত বছরের সোয়েটারগুলোও আছে, সেইগুলো হচ্ছে একটু বড় দেখে কেনা, কারণ বড় কিনলে না ধরো এবছর পড়লো বা সামনের বছর হয়ে যাবে। আর প্রত্যেক বছর কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু কেনা সম্ভব হয়ে ওঠে না। তো কিছু কিছু দেখো, যেমন এই ড্রেসটা কিন্তু ঘুরতে যেয়ে সেখান থেকে আনা। তো এইভাবে কিন্তু গুছিয়ে রেখেছি বলে এখন কিন্তু
হচ্ছে এই যে শীতে ইউজ করতে পারবে, না হলে কিন্তু সবই যদি শীতকালে এবছরে কিনতে হতো তো একবারে কিনলে তো পয়সাও অনেক চলে যায়, আর কিন্তু সব কিছু কিনে সম্ভব হয় না। এই জন্য কিন্তু এই যে আমরা যখন কোথাও যাই বা কোথাও শীতের দেশে ঘুরতে যাই তো সেখান থেকে আমরা কিন্তু অল্প অল্প করে কিনে নিয়ে এসে রেখেছি, যাতে প্রত্যেক বছর শীতে হোক বা যে বছরই হোক না কেন তো আমরা সেভাবে চালিয়ে নিতে পারি। তো তোমাদের এক এক করে মামামের কালেকশানগুলো দেখিয়ে দিলাম ঘরে পরার জন্য বা ঘরে। এই যে যেমন গত বছরে এই সোয়েটারটা কিন্তু বাইরে পরতো, মানে কোথাও ভালো জায়গায় যাওয়ার জন্য, তো সেটা যেহেতু এখন ছোট হয়ে গেছে তো এখন এবছর বাড়িতে পরতে পারবে। আর যদি এবছর বাড়িতে পরার কোনো সোয়েটার না থাকতো তো আমাকে কিনতেই হতো। আর তোমরাই বলো বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারে কিন্তু ঘরে বাইরে সব কিছু কেনা কিন্তু একবারে সম্ভব নয়। আর এই সোয়েটারটা দেখো গত বছর বড় হয়েছিল, বড় দেখে কিনেছিলাম। তো বড় সোয়েটারটা দেখো এই বছরও কিন্তু আমার মাম্মামের হয়ে যাবে, তো একদমই পুরো নতুন। তো কী বলো তো, এইভাবে কিন্তু অল্প অল্প করে টাকা বাঁচিয়ে সেখান থেকে কিন্তু এইগুলো করাই যায়। কিন্তু এইগুলো কিছুগুলো কিন্তু আমার হাজব্যান্ড এনেছে, মানে আমি যাইনি। আর এইগুলো বেশিরভাগ কিন্তু আমার মাম্মামের, ওর পাপা কিন্তু গত বছর দিয়েছিল, তো এবছর হয়ে যাবে। তো আমার এই সোয়েটারটা দেখতে পাচ্ছ একদমই পুরো সফট, একদম এটা দার্জিলিংয়ে গেছিলাম তখন কিন্তু আনা, কিন্তু এখনও পর্যন্ত ব্যবহার করিনি। তাই দেখো এই বছর কিন্তু আমার হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মানে বুদ্ধি করে চললে কিন্তু হয়ে যায়, তো একটু বড় করে আনার চেষ্টা করি। এটাও ঘুরতে গিয়ে এটা আমার যা আমাকে গিফট করেছিল সোয়েটারটা, তো খুবই সুন্দর। এটা কিন্তু আর ইউজ করা হয়নি এখনও, এবছর ব্যবহার করতে পারবো। তাহলে কিন্তু এইভাবে বুদ্ধি করে চললে কিন্তু অনেকটা কিন্তু সেভ করা যায়। আর আমি কিন্তু একবারে জিনিস যদি এই বছরে যদি নষ্ট করে ফেলি তাহলে সামনের বছরে চিন্তাও করে রাখতে হয় আমার। ওই জন্য সেইভাবে কিন্তু ব্যবহারটা করি যাতে আমার নষ্ট না হয়, আমি কিন্তু 1 থেকে 2 বছর বা 3 বছর চালিয়ে দিতে পারি। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু সম্ভব নয় প্রত্যেক বছর মানে সবার জন্য 2-3টে সেট বা ঘরের সেট বা বাইরের এগুলো কেনা একদমই সম্ভব নয়। তাহলে বন্ধুরা তোমরা জানিও যে এর মধ্যে কোন কোন ড্রেস তোমাদের বেশি ভালো লেগেছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এইটা একটা দেখো, এটা কি বলে যে ওড়না টাইপের, তো এটা আমার যা আমাকে ঘুরতে গিয়ে এনে দিয়েছিল। তো এগুলো দেখো একদম নতুন রয়েছে, তো সেইগুলো আমি কিন্তু এবছর কিন্তু সুন্দরভাবে চালিয়ে দিতে পারবো। আর এই যে এই শালটা দেখতে পাচ্ছ, এটা কাশ্মীরের শাল বন্ধুরা। কে বলবে এই শালটার বয়স হচ্ছে 10 বছর। তো আমি যখন আমার বিয়ে হয়েছিল 10 বছর আগে, আমার প্রথম শীতের সময় আমার শ্বশুর মশাই আমাকে কাশ্মীর থেকে এই শালটা দিয়েছিল। তো এত সুন্দর বন্ধুরা, মানে কোথাও ভালো জায়গা বা কোথাও পার্টিতে গেলে কিন্তু দারুণ লাগবে। আর তোমাদের কেমন লেগেছে বন্ধুরা জানিও। একদম হাতের মুঠোয় আনা যায়, প্রচণ্ড সফট। তো আমি এটা কিন্তু ব্যবহার করি না সত্যি কথা বলতে, শ্বশুরমশাই দেওয়া প্রথম গিফটটা আমি কিন্তু এটা যত্ন সহকারে রেখে দিয়েছি। তো যেখানে কোথাও ভালো জায়গা হয় সেখানে নিয়ে যাই, কিন্তু অনেক যত্ন করে আমি রেখে দিই। তো আমার হাজব্যান্ডও পড়তে চায়, আমি কিন্তু দিই না, কারণ আমি বলি এটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। তো এই শালটাও দেখো আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছি, এত সুন্দর আমার। তো এইগুলো আমি কিন্তু যত্ন সহকারে রাখি। তো এই দেখো এই প্রত্যেক বছর গুছিয়ে সুন্দরভাবে রাখি বলেই কিন্তু সুন্দরভাবে ভালো থাকে। আর এই ব্লাউজটা দেখতে পাচ্ছ গত বছর আমি কিনেছি। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে জানিও। তো এবছর সত্যি কথা বলতে আমার সেরকম কিছুই কেনা লাগবে না, তবুও দেখি যদি কিছু পাই তো অবশ্যই তার মাঝখানে কিছু কেনার চেষ্টা করবো। আর এটা কিন্তু ব্লাউজ সিস্টেম বন্ধুরা, এত সফট এত সুন্দর। তো এটা কিন্তু যে কোনো শাড়ির সঙ্গে কিন্তু শীতে তোমরা পরতে পারবে। তো আমার খুব ভালো লেগেছে, গত বছর একবার পরেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এর মধ্যে সবথেকে কোন কালেকশানটা ভালো লেগেছে অবশ্যই জানিও। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই।